ওয়েলকাম বন্ধুরা, বিএস একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি প্রিপোজিশনের পার্ট 2 ভিডিও নিয়ে এসেছি। তোমরা পার্ট 1 ভিডিও যারা দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে তোমরা পার্ট 1 ভিডিওটা অবশ্যই দেখে নেবে। কেন? কারণ হচ্ছে তোমরা যদি পার্ট 1 ভিডিওটি না দেখো তাহলে কিন্তু পার্ট 2 ভিডিওটি বুঝতে পারবে না। কারণ পার্ট 1 ভিডিওতে আমি একদম প্রথম থেকে অর্থাৎ প্রিপোজিশনের গোড়া থেকে বেসিক থেকে প্রিপোজিশনের ভাগ কটা রয়েছে, কত ধরনের প্রিপোজিশন হয় এবং তার ব্যবহার, কেন আমরা প্রিপোজিশনকে বাক্যে ব্যবহার করে থাকি এবং বাক্যে ব্যবহারের ফলে প্রিপোজিশনের সঙ্গে অন্যান্য ওয়ার্ডগুলোর কী সম্পর্ক, সেগুলো সম্পূর্ণভাবে আমি আলোচনা করেছি। তো তোমরা যদি ওই ভিডিওটা দেখো তাহলে তোমাদের কি সুবিধা হবে, পার্ট 2 যে ভিডিওটা আছে সেটা দেখতে তোমাদের বা সেটা বুঝতে বা প্রিপোজিশনগুলো ব্যবহার করার ক্ষেত্রে অনেক অনেক সুবিধা হবে। ওকে, তো চলো আমরা আজকে পার্ট 2 ভিডিওটা শুরু করি। দেখো, পার্ট 1 ভিডিওতে সমস্ত বেসিক আলোচনা করার পরে পার্ট 2 ভিডিওতে আমি প্রিপোজিশনগুলোর ব্যবহারগুলো এবার বলব। ওকে, যে কোন প্রিপোজিশনগুলো আমরা কোন কন্ডিশনে ব্যবহার করব। ওকে, সেই সমস্ত কিছু নিয়মগুলো আমি আজকে পরপর আলোচনা করব। বোঝা গেল? তো চলো আজকে শুরু করা যাক। দেখো, পার্ট 2 ভিডিওর প্রথম যেটা আছে সেটা হচ্ছে অ্যাট। ঠিক আছে, আমরা অ্যাটের ব্যবহারগুলো পরপর দেখে নেব। তোমরা কিন্তু খাতা পেন নিয়ে খাতায় টুকে রাখতে পারো বা ভিডিওটি বারবার দেখলেও কিন্তু তোমাদের এই প্রিপোজিশনগুলো ব্যবহারের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। ওকে, চলো শুরু করি। দেখো, অ্যাটের যে প্রথম ব্যবহার আছে সেটা হচ্ছে কোনো ছোট জায়গার নামের আগে কিন্তু আমরা অ্যাটকে ব্যবহার করে থাকি। উদাহরণটা ভালো করে খেয়াল করো, আই লিভ অ্যাট বেলঘরিয়া। এখানে এই যে অ্যাট কথাটি ব্যবহার করা হয়েছে, বেলঘরিয়া একটা ছোট্ট জায়গা, তাই না? সেই জন্য ছোট জায়গার নামের আগে আমরা সাধারণত অ্যাট ব্যবহার করে থাকি। বোঝা যাচ্ছে? নেক্সট পয়েন্ট দেখো, ঘড়িতে সঠিক সময় বোঝাতে কিন্তু আমরা অ্যাটকে ব্যবহার করে থাকি। ঠিক আছে, ঘড়িতে যদি সঠিক সময় বোঝানো হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বা নির্দিষ্ট কোনো সময়কে বোঝানো হয় তাহলে কিন্তু আমরা কি ব্যবহার করি? অ্যাটকে ব্যবহার করে থাকি। ওকে, দেখো, হি উইল কাম অ্যাট 3 PM। সে বিকেল 3টের সময় আসবে। 3 PM অর্থাৎ 3 PM কি একটা নির্দিষ্ট সময়, সেই জন্য আমরা এখানে কি ব্যবহার করেছি? অ্যাটকে ব্যবহার করেছি। বোঝা গেল? দেখো, নাম্বার 3, নির্দিষ্ট সময়ে বা ব্যাপ্তি বোঝালেও কিন্তু আমরা অ্যাটকে ব্যবহার করে থাকি। ওকে, নির্দিষ্ট সময় বা ব্যাপ্তি বোঝালে কিন্তু আমরা অ্যাটকে ব্যবহার করে থাকি। কি আছে? ইউ মাস্ট কাম অ্যাট ব্রেকফাস্ট। তোমাকে ব্রেকফাস্টের সময় আসতে হবে, মাস্ট আসতেই হবে। ওকে, ইউ মাস্ট কাম ব্রেকফাস্ট অর্থাৎ এখানে একটা নির্দিষ্ট সময় বা ব্যাপ্তি বুঝিয়েছি, তাই এখানে আমরা অ্যাটকে ব্যবহার করেছি। দেখো, এই 4th নাম্বার পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা হয়তো অনেকেই ভুল করে। দেখো, মূল্য বোঝাতে কিন্তু আমরা অ্যাট ব্যবহার করে থাকি বা দাম। মূল্য অর্থাৎ দাম, দাম ব্যবহার করার ক্ষেত্রে অর্থাৎ দাম যখন বোঝাবে তখন কিন্তু আমরা প্রিপোজিশন অ্যাটকে ব্যবহার করব। কীরকম? দেখো, দ্য বুক হ্যাজ বিন প্রাইসড অ্যাট 200 রুপিস, তাই না? এখানে কি বইটার দাম কত ছিল? 200 টাকা। বইটার দাম কত করা হয়েছে? 200 টাকা। ওকে, তাহলে এখানে 200 টাকাটার মূল্য, সেজন্য আমরা অ্যাটকে ব্যবহার করেছি। কি বোঝা যাচ্ছে তো? দেখো, নেক্সট, মাত্রা বা গতি বোঝাতে কিন্তু আমরা অ্যাটকে ব্যবহার করে থাকি। এটা কিন্তু মাথায় রাখতে হবে, মাত্রা বা গতি বোঝাতেও কিন্তু আমরা অ্যাটকে ব্যবহার করে থাকি। যেমন, দ্য কার র্যান অ্যাট 80 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ এখানে গাড়িটির গতিবেগ কত 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 গতিবেগে গাড়িটি ছুটছে? 80 কিলোমিটার বেগে। অর্থাৎ এখানে বেগ অর্থাৎ শুধু গাড়ির গতিবেগ নয়, যে কোনো কিছুর গতিবেগ বোঝানোর ক্ষেত্রে আমরা অ্যাট প্রিপোজিশনকে ব্যবহার করব। ওকে, এই 5টা পয়েন্ট একদম খুব ভালো করে মাথায় রাখবে। ওকে, অ্যাটের ব্যবহারের ক্ষেত্রে। ওকে, চলো আমরা নেক্সট প্রিপোজিশন দেখব। দেখো, নেক্সট প্রিপোজিশন হচ্ছে ইন। ইন আমরা কোথায় কোথায় ব্যবহার করব সেটা দেখব। দেখো, ফার্স্ট পয়েন্ট যেটা আছে, ফার্স্ট পয়েন্ট কি আছে? কোনো বড় শহর বা বড় জায়গার নামের আগে আমরা কি ব্যবহার করি? ইনকে ব্যবহার করে থাকি। ঠিক আছে, কোনো বড় শহর বা বড় জায়গার নামের আগে আমরা ইনকে ব্যবহার করব। কি উদাহরণ আছে? দেখো, ফার্স্ট বলছে শি লিভস ইন কলকাতা। সে কলকাতায় বসবাস করে বা কলকাতায় থাকে। ওকে, কলকাতাটা কি? কলকাতাটা হচ্ছে অনেক বড় জায়গা, তাই না? ওয়েস্ট বেঙ্গলের রাজধানী, একটা বিশাল বড় শহর, তাই এখানে আমরা ইনকে ব্যবহার করেছি। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট পয়েন্ট, অবস্থা বোঝাতে কিন্তু ইন বসে বা কন্ডিশন অর্থাৎ অবস্থা বোঝাতে কীরকম? দেখো, উদাহরণ দেখলেই তোমরা বুঝে যাবে। দ্য মেশিন ইজ ইন গুড কন্ডিশন। তাহলে এই যে গুড কন্ডিশন অর্থাৎ কি ভালো অবস্থা, মেশিনটার অবস্থা ভালো, তাহলে এই যে অবস্থা বুঝিয়েছে সেই জন্য আমরা কি করেছি? ইনকে ব্যবহার করেছি।
বোঝা যাচ্ছে? নিশ্চয়ই বোঝা যাচ্ছে। নেক্সট পয়েন্ট, দীর্ঘ সময় বা দীর্ঘ দিন বোঝাতে ইন বসে। দীর্ঘ সময় বা দীর্ঘ দিন বোঝাতে কিন্তু আমরা ইনকে ব্যবহার করি। ওকে, দেখো উদাহরণ, আই শ্যাল লিভ কলকাতা ইন দ্য নেক্সট উইক। আমি কলকাতা ত্যাগ করব বা আমি কলকাতা ছেড়ে চলে যাব, সেটা হচ্ছে নেক্সট উইকে। অর্থাৎ এই যে নেক্সট উইক, অর্থাৎ এক সপ্তাহ আগেই সে বলে দিলাম কলকাতা ছেড়ে চলে যাব, অর্থাৎ কি পরের সপ্তাহে। তার মানে কি এই যে সময়টা, সপ্তাহটা, এটা একটা ব্যাপ্তি, সেই জন্য আমরা এখানে কি ব্যবহার করেছি, ইনকে ব্যবহার করেছি। বোঝা যাচ্ছে? দেখো নেক্সট পয়েন্ট, কোনো কিছুর মধ্যে বোঝাতে কিন্তু ইন বসে। মধ্যে অর্থাৎ যে কোনো কিছুর মধ্যে হতে পারে, মাঠের মধ্যে, ঘরের মধ্যে, বাড়ির মধ্যে, যাই হোক না কেন, অর্থাৎ মধ্যে কথাটা থাকলে, কোনো কিছুর মধ্যে কোনো জিনিস থাকলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ইনকে ব্যবহার করব। ওকে, দেখো ইনকে হচ্ছে কি, শি ইজ সুইমিং ইন দ্য ওয়াটার, অর্থাৎ কি সে জলের মধ্যে সাঁতার কাটছে। অর্থাৎ কি জলের মধ্যে সাঁতার কাটছে মানে সে হচ্ছে, এই যে মধ্যে কথাটা বুঝিয়েছে জলের মধ্যে, সেই জন্য আমরা কি ব্যবহার করব, ইনকে ব্যবহার করব। ওকে, চলো আমরা তাহলে পরের প্রিপোজিশনটা দেখে নেব। ওকে, দেখো পরে আছে হচ্ছে টু। টু এর ব্যবহার, টু এর কোথায় কোথায় বসে। দেখো ফার্স্ট পয়েন্ট হচ্ছে, এক স্থান থেকে অন্য স্থানে যাবার জন্য গতি অভিপ্রায় বোঝালে আমরা টুকে ব্যবহার করে থাকি। ওকে, এক স্থান থেকে অন্য স্থানে যাবার জন্য গতি অভিপ্রায় বোঝালে আমরা টুকে ব্যবহার করে থাকি। উদাহরণ কি আছে, হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যায়। ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। নেক্সট উদাহরণ, হি উইল জয়েন টু হিজ ওয়ার্ক, সে তার কাজে জয়েন করবে। অর্থাৎ এটা অর্থাৎ দেখো নেক্সট পয়েন্ট কি আছে, পরিণাম বোঝাতে কিন্তু আমরা টুকে ব্যবহার করে থাকি, অর্থাৎ পরিণাম বোঝালে আমরা টুকে ব্যবহার করব। ওকে, দেখো হি ওয়াজ সেন্ট টু জেল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরিণাম বোঝাতে। হি ওয়াজ সেন্ট টু জেল, অর্থাৎ তাকে জেলে পাঠানো হয়েছিল। অর্থাৎ এই যে জেলে পরিণামটা কি হয়েছিল, তাকে জেলে পাঠানো হয়েছিল, এই অর্থে কিন্তু আমরা টুকে ব্যবহার করব। ওকে, নেক্সট পয়েন্ট 3, অনুপাত বোঝাতে কিন্তু টুকে ব্যবহার করব। এটা খুব ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে। টু এর ব্যবহারে অনুপাত বোঝালে কিন্তু আমরা টুকে ব্যবহার করব। ওকে, উদাহরণ, 10 to 1 উইল হি সাকসিড, অর্থাৎ কি 10 ভাগের 1 ভাগ সে সাকসেসফুল হবে। ঠিক আছে, এখানে এই যে 10 to 1 অর্থাৎ 10:1 এই অনুপাত যখন বোঝাবে তখন কিন্তু আমরা টুকে ব্যবহার করব। ওকে, নেক্সট পয়েন্ট কি বলছে, একটা সময় থেকে অন্য একটা সময় পর্যন্ত বোঝালে টুকে ব্যবহার করব। একটা সময় থেকে অন্য একটা সময় পর্যন্ত কীরকম, দেখো হি ওয়ার্কস ফ্রম মানডে টু স্যাটারডে, অর্থাৎ সে সোমবার থেকে শনিবার পর্যন্ত কাজ করে। এই যে সোমবার থেকে শনিবার, অর্থাৎ কি ওয়ার্কস ফ্রম মানডে টু স্যাটারডে, এক্ষেত্রে একটা কি হলো, একটা সময় থেকে অন্য একটা সময় পর্যন্ত, অর্থাৎ এখানে সোমবার থেকে শনিবার পর্যন্ত, সেই জন্য আমরা এখানে কি ব্যবহার করেছি, সেই জন্য আমরা টুকে ব্যবহার করেছি। ওকে, দেখো নেক্সট হচ্ছে উইথের ব্যবহার। উইথ আমরা কোথায় কোথায় ব্যবহার করব। ফার্স্ট পয়েন্ট, দেখো সাথে বোঝালে উইথ বসে, এটা আমরা সবাই জানি যে সাথে বোঝালে কিন্তু উইথকে আমরা ব্যবহার করব। কীরকম, হি লিভস উইথ মি, সে আমার সঙ্গে বসবাস করে, অর্থাৎ আমার সঙ্গে থাকে। অর্থাৎ এখানে এই যে উইথ কথাটা আমরা ব্যবহার করেছি, সেখানে লিভস উইথ মি, অর্থাৎ এখানে আমার সাথে বসবাস করে। নেক্সট পয়েন্ট, উপকরণ দিয়ে বোঝালে উইথ বসে। উপকরণ মানে কি, কোনো জিনিস দিয়ে। ঠিক আছে, এই উপকরণ দিয়ে বোঝাচ্ছে বলে এখানে আমরা উইথকে ব্যবহার করব। এক্সাম্পল, হি কাট দ্য ফ্রুট উইথ আ নাইফ, অর্থাৎ এখানে এই যে ছুরিটা, অর্থাৎ সে ফলটি কেটেছিল কি দিয়ে, ছুরি দিয়ে। অর্থাৎ এখানে হি কাট দ্য ফ্রুট উইথ আ নাইফ, অর্থাৎ সে একটা ছুরি দিয়ে ফল কেটেছিল। অর্থাৎ এখানে এই উইথ অর্থাৎ এ নাইফ, অর্থাৎ এই উপকরণটা, অর্থাৎ ছুরি দিয়ে, ছুরি নামক উপকরণটা দিয়ে সে ফলটা কেটেছিল, তাই আমরা এখানে উইথ ব্যবহার করেছি। ওকে, নেক্সট বলছে সত্যেও বোঝাতে উইথ বসে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উইথের সত্যেও কীরকম উদাহরণ, দেখো উইথ অল হিজ ব্লান্ডার্স, তার সমস্ত দোষ থাকা সত্ত্বেও হি ইজ আ লিডার, সে একজন নেতা। এখানে উইথ অল হিজ ব্লান্ডার্স অর্থাৎ তার সমস্ত রকমের দোষ থাকা সত্ত্বেও হি ইজ আ লিডার, অর্থাৎ সে একজন নেতা। তাহলে এখানে সত্ত্বেও এরকম যদি বোঝায় তাহলে আমরা কি ব্যবহার করব, উইথ ব্যবহার করব। ঠিক আছে, নেক্সট হচ্ছে ফরের ব্যবহার। আমরা ফর কোথায় কোথায় ব্যবহার করব সেটা জানবো। দেখো ফরের ক্ষেত্রে যে ব্যবহারগুলো আছে, ফার্স্ট পয়েন্ট, উদ্দেশ্য বা জন্য বোঝাতে কিন্তু আমরা ফরকে ব্যবহার করে থাকি। কি বললাম, উদ্দেশ্য বা জন্য বোঝাতে ফরকে আমরা ব্যবহার করে থাকি। উদাহরণ, দ্য মেডেল ইজ ফর দ্য উইনার, অর্থাৎ কি এই পদকটা কার জন্য, যে জিতেছে তার জন্য, অর্থাৎ জন্য বুঝিয়েছে।
একটা উদ্দেশ্য বুঝিয়েছে, সেই জন্য আমরা কিন্তু কি ব্যবহার করব, ফর ব্যবহার করব। নেক্সট পয়েন্ট, সময়ের ব্যাপ্তি বোঝাতেও কিন্তু আমরা ফরকে ব্যবহার করি। কি বলছি, সময়ের ব্যাপ্তি বোঝাতে আমরা ফরকে ব্যবহার করব। ওকে, উদাহরণ কি বলেছে, উই হ্যাভ বিন রিডিং ফর 3 আওয়ার্স, অর্থাৎ আমরা 3 ঘন্টা ধরে পড়ছি। উই হ্যাভ বিন রিডিং ফর 3 আওয়ার্স, অর্থাৎ আমরা 3 ঘন্টা ধরে পড়ছি, অর্থাৎ কি সময়ের একটা ব্যাপ্তি বুঝিয়েছে 3 আওয়ার্স, সেই জন্য আমরা এখানে কি ব্যবহার করেছি, আমরা ব্যবহার করেছি ফরকে। নেক্সট বলছে কারণ বোঝাতে কিন্তু ফরকে ব্যবহার করা হয়। কারণ অর্থাৎ রিজন, অর্থাৎ কি কি উদাহরণ, হি টুক মেডিসিন ফর ফিভার, অর্থাৎ সে জ্বরের জন্য ওষুধ নিয়েছিল, অর্থাৎ কি সে জ্বরের জন্য ওষুধ নিয়েছিল, অর্থাৎ এখানে কারণ বুঝিয়েছে কি জন্য ওষুধ নিয়েছিল, জ্বরের জন্য, অর্থাৎ এই যে কারণটা, সেই জন্য আমরা কিন্তু ফর প্রিপোজিশনকে ব্যবহার করেছি। নেক্সট দেখো হচ্ছে অন। অন কোথায় কোথায় বসে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। অনকে আমরা কোথায় কোথায় ব্যবহার করব, দেখো ফার্স্ট পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে কোনো প্রাণী বা বস্তু যখন অন্য কোনো প্রাণী বা বস্তুর উপর ছুঁয়ে অবস্থান করে, এই জায়গাটা ইম্পর্টেন্ট। দেখো কোনো প্রাণী বা বস্তু যখন অন্য কোনো প্রাণী বা বস্তুর উপর ছুঁয়ে অবস্থান করে, তখন কিন্তু আমরা অনকে ব্যবহার করব। ওকে, এই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে, অর্থাৎ কোনো জিনিস যখন অন্য কোনো জিনিস বা বস্তুর উপরে অবস্থান করবে এবং তাকে স্পর্শ করে থাকবে, তখন আমরা কিন্তু অনকে ব্যবহার করব। বোঝা গেল? নিশ্চয়ই বোঝা গেছে। দেখো উদাহরণ দিলে তোমরা বুঝে যাবে। বলছে দ্য ল্যাপটপ ইজ অন দ্য টেবিল, অর্থাৎ কি ল্যাপটপটি কোথায় আছে, টেবিলের ওপরে আছে। এই জিনিসটা তাহলে টেবিলের উপরে আছে মানে কি, ল্যাপটপটা টেবিলকে স্পর্শ করে আছে। ওকে, তাই এই যে এই ক্ষেত্রে কোনো জিনিস যখন কোনো জিনিসকে স্পর্শ করে তার উপরে থাকবে, তখন আমরা অন ব্যবহার করব প্রিপোজিশন। বোঝা গেল? নেক্সট দেখো এটাও খুব ইম্পর্টেন্ট, 2 নম্বর পয়েন্টটা কি বলেছে, একক বা সিঙ্গেল দিন বা তারিখ বোঝাতে কিন্তু আমরা অনকে ব্যবহার করব, অর্থাৎ কোনো নির্দিষ্ট একটা দিন বা একটা ডেটকে বোঝানোর জন্য আমরা অনকে ব্যবহার করব। দেখো উদাহরণ, উই ওয়েন্ট টু কলকাতা অন 25 জানুয়ারি, অর্থাৎ 25 জানুয়ারি মানে কি, জানুয়ারির 25 তারিখ, মানে কি সিঙ্গেল একটা দিন। ওকে, একটা দিনকে বুঝিয়েছে বা তারিখকে বুঝিয়েছে, সেই জন্য কিন্তু আমরা কি ব্যবহার করেছি, আমরা অন প্রিপোজিশন ব্যবহার করেছি। বুঝা যাচ্ছে? ওকে, চলো নেক্সট, অন সানডে আই গো ফর প্লেইং। অন সানডে অর্থাৎ কি, রবিবার, অর্থাৎ একটা দিনকে, নির্দিষ্ট একটা দিনকে বুঝিয়েছে। বোঝা যাচ্ছে? তাহলে এখানে কি হলো, আই গো ফর প্লেইং, অর্থাৎ অন সানডে অর্থাৎ রবিবার দিন আমি খেলতে যাই, আই গো ফর প্লেইং, অর্থাৎ এই জন্য আমরা কি ব্যবহার করেছি, প্রিপোজিশন অনকে ব্যবহার করেছি। নাম্বার 3, পরপরই বা ফলস্বরূপ বোঝাতে আমরা অন বসাই। কিরকম, দেখো পরপরই কথাটা, এটা কিন্তু অন এর ব্যবহারের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। বলছে পরপরই বা ফলস্বরূপ বোঝাতে কিন্তু আমরা অনকে ব্যবহার করে থাকি। কিরকম, দেখো অন রিডিং দ্য লেটার শি স্টার্টেড ডান্সিং, এই জিনিসটা মাথায় রাখবে। অন রিডিং দ্য লেটার অর্থাৎ চিঠিটা পড়ার পরপরই, অন রিডিং দ্য চিঠিটা পড়েই, বোঝা যাচ্ছে তো, অন রিডিং দ্য লেটার সে স্টার্টেড ডান্সিং, সে নাচতে শুরু করে দিয়েছিল, অর্থাৎ চিঠিটা পড়েই সে নাচতে শুরু করে দিয়েছিল। অর্থাৎ কি এই যে ব্যাপারটা পরপরই, অর্থাৎ চিঠি পড়ার পরপরই সে নাচতে শুরু করে দিয়েছিল, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, অন ব্যবহার করব। বোঝা যাচ্ছে নিশ্চয়ই? ক্লিয়ার হচ্ছে কনসেপ্টগুলো? ওকে, চলো নেক্সট পয়েন্ট, কোনো বিষয়কে উদ্দেশ্য করে বোঝালে কিন্তু আমরা টু ব্যবহার করব। কি বললাম, কোনো বিষয়কে উদ্দেশ্য করে বোঝালে আমরা অন ব্যবহার করব। দেখো উদাহরণ কি আছে, উই শ্যাল ডিসকাস অন ইট ল্যাটার, অর্থাৎ আমরা আলোচনা করব এই ব্যাপারে পরে। ঠিক আছে, এই যে একটা উদ্দেশ্য, কি উদ্দেশ্য, যে এই ব্যাপারটা পরে আলোচনা করব, এই উদ্দেশ্য, সেই জন্য আমরা কি ব্যবহার করেছি, প্রিপোজিশন অন ব্যবহার করেছি। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট দেখো, আমি এখানে একটা ছবি দিয়ে দিয়েছি যেটা তোমরা এই অনকে ব্যবহার করার জন্য, কেন আমি ছবিটা দিয়েছি পরে তোমরা বুঝতে পারবে একটু পরেই। দেখো এখানে এই ল্যাপটপটা কি আছে, দ্য ল্যাপটপ ইজ অন দ্য টেবিল, অর্থাৎ ল্যাপটপটা টেবিলকে স্পর্শ করে আছে, তাই না, সেই জন্য আমরা কিন্তু অনকে ব্যবহার করেছি। ওকে, নেক্সট চলো দেখো, তারপর হচ্ছে ওভার। ওভার কথাটা ওপরে, অর্থাৎ অন কথা থাকলে অন, ওয়েন অন যেটা তোমরা আগে পড়লে সেটাও ওপরে, ওভার মানেও ওপরে, অর্থাৎ এইগুলোর পার্থক্য কি, অর্থাৎ কোথায় কোথায় বসে, সেটাই আমি এখন তোমাদেরকে ক্লিয়ার করে দেবো একদম। দেখো ফার্স্ট পয়েন্ট, কোনো প্রাণী বা বস্তু যদি অন্য কোনো প্রাণী বা বস্তুর ঠিক একটু ওপরে,
ভালো করে খেয়াল করবে। অনেক ক্ষেত্রে বলেছিলাম কোনো জিনিস যখন কোনো জিনিসের উপরে অবস্থান করে এবং তাকে ছুঁয়ে বা স্পর্শ করে থাকে তখন অন বসে। আর এখানে আমি বললাম যে কোনো প্রাণী বা বস্তু যদি অন্য কোনো প্রাণী বা বস্তুর ঠিক একটু ওপরে অবস্থান করে তাহলে তার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ওভার কথাটা ব্যবহার করব। ওকে, দেখো উদাহরণটা দেখলে তোমরা বুঝে যাবে। দ্য ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেড। ফ্যানটা আমাদের মাথার উপরে ঘুরছে। দেখো মাথার ঠিক একটু উপরে, এক্স্যাক্টলি ঠিক তার উপরে, অর্থাৎ মাথার উপরে, মাথার ঠিক একটু উপরে কিন্তু ফ্যানটা ঘুরছে, মাথাকে স্পর্শ করে নেই। তাহলে কি হলো, সেই জন্য আমরা ওভার কথাটাকে ব্যবহার করলাম। বোঝা যাচ্ছে নিশ্চয়ই। দেখো নেক্সট 2 নম্বর পয়েন্ট, অধিকতর অর্থাৎ কি, অধিকের বেশি, অধিকতর বেশি বোঝাতে কিন্তু ওভার কথাটা আমরা ব্যবহার করি। এটাও কিন্তু ওভারের একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং মনে রাখতে হবে এটাকে। ঠিক আছে, কি বলছে, অধিকতর বেশি বোঝাতে আমরা ওভারকে ব্যবহার করে থাকি। দেখো উদাহরণটা দেখো তাহলে বুঝতে পারবে। There were over 20 students reading in this classroom। অর্থাৎ কি there are over 20 students, অর্থাৎ কি 20 জনের অধিক ছাত্রছাত্রী এই ক্লাসে পড়াশোনা করছে, তাই না? There are over 20 students, অর্থাৎ কি 20 জনের অধিক বা 20 জনের বেশি ছাত্রছাত্রী এই ক্লাসরুমে পড়াশোনা করছে। তাহলে কি অধিকতর বা বেশি বোঝাতে কিন্তু আমরা ওভার প্রিপোজিশনটাকে ব্যবহার করে থাকি। নিশ্চয়ই বোঝা যাচ্ছে? তাহলে ক্লিয়ার হচ্ছে তো? চলো নেক্সট, অ্যাভব। অ্যাভব মানেও কিন্তু ওপরে। ঠিক আছে, দেখো এই যে অনটা প্রথমে বললাম, কোনো জিনিসের উপরে স্পর্শ করে থাকলে সেটা হচ্ছে অন, আর কোনো জিনিসের ঠিক একটু উপরে, ঠিক তার উপরে একটু উপরে যদি অবস্থান করে তখন হচ্ছে ওভার। আর অ্যাভবটা কোথায় বসে, দেখো অ্যাভবটা হচ্ছে কোনো বস্তু যখন অন্য কোনো বস্তুর অনেক উপরে অবস্থান করে, অর্থাৎ কি অনেকটাই উপরে যখন অবস্থান করবে তখন আমরা কি ব্যবহার করব, অ্যাভব কথাটি বা অ্যাভব প্রিপোজিশনটি ব্যবহার করব। দেখো উদাহরণ কি বলেছে, দ্য এয়ারপ্লেন ইজ ফ্লাইং অ্যাভব ক্লাউডস। অর্থাৎ কি প্লেনটা কোথায় উঠছে, একদম মেঘের ওপরে, তাই না? তাহলে কি অনেকটা উপরে। তাহলে এই যে দীর্ঘ একটা ডিস্টেন্স বা উপরে যখন বোঝাবে, বা সেটা একটা গতিমান বস্তু, অর্থাৎ মানে ঠিক তার সেটার উপর নেই, অর্থাৎ এখানে আছে আবার সে দূরে চলে যাচ্ছে, মানে কি একটা নির্দিষ্ট জায়গায় নেই, অর্থাৎ অনেক ওপরে ভেসে বেড়াচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, অ্যাভব কথাটি ব্যবহার করব। কি ক্লিয়ার হয়েছে তো কনসেপ্টটা? অ্যাভব কোথায় বসে আর ওভার কোথায় বসে, অন কোথায় বসে, নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। ওকে, তোমরা যদি বুঝতে না পারো আবার ভিডিওটা দেখো, তাহলে কিন্তু আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো তুলনা বোঝাতে কিন্তু আমরা অ্যাভব ব্যবহার করি, তুলনা। ঠিক আছে, তুলনা করা বোঝাতে আমরা কিন্তু সবসময় কি ব্যবহার করি, অ্যাভব কথাটিও ব্যবহার করি। ঠিক আছে, এখানে তুলনা বোঝাতে আমরা দেন কথাটা ব্যবহার করি, ঠিক আছে, বাট সেটা হচ্ছে ডিগ্রির ক্ষেত্রে, বাট এখানে কিন্তু আমরা অ্যাভব কথাটাও ব্যবহার করতে পারি। ওকে, যখন আমি ডিগ্রি করাবো তখন বলবো। দেখো ফার্স্ট যেটা আছে, উদাহরণটা আছে, দেখো দিস কার ইজ অ্যাভব দ্য ওয়ান ইন টার্মস অফ পারফরমেন্স। অর্থাৎ কি দিস কার ইজ অ্যাভব দ্যাট ওয়ান, অর্থাৎ এই কারটা ওই কারের থেকে ওপরে, কি জন্য ওপরে, ইন টার্মস অফ পারফরমেন্স, অর্থাৎ পারফরমেন্সের দিক থেকে ওপরে, অর্থাৎ কি এই কারটা পারফরমেন্সের দিক থেকে ওটার থেকে অনেক ভালো। তাহলে এখানে তুলনা বুঝিয়েছে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাভব কথাটিকে ব্যবহার করব। ঠিক আছে, বোঝা গেল? দেখো আমি ছবিটাও এখানে দিয়ে দিয়েছি, কারণ এই কম্প্যারিজন অর্থাৎ পার্থক্যটা তোমরা কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, অন, ওভার, অ্যাভব এই ব্যবহারটা খুব ভালো করে মাথায় রাখবে। ওকে, দেখো নেক্সট হচ্ছে বিটুইন। দেখো বিটুইন কথাটা বাংলা মানেটা লেখা আছে, দেখো বিটুইন হচ্ছে দুই জনের মধ্যে। ওকে, বিটুইনটা কি, বিটুইনটা হচ্ছে দুই জনের মধ্যে, আর অ্যামংটা হচ্ছে অনেকের মধ্যে, অর্থাৎ দুইয়ের বেশি জনের মধ্যে। ঠিক আছে, দেখো উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। দেখো প্রথম যেটা আছে, কিপ দিস ম্যাটার বিটুইন ইউ অ্যান্ড মি। বলছে এই যে বিষয়টা, সেই বিষয়টা তোমার আর আমার মধ্যেই রাখো, বা এই ব্যাপারটা তোমার আর আমার মধ্যে রাখো। কিপ দিস ম্যাটার বিটুইন ইউ অ্যান্ড মি। এখানে দেখো ইউ অ্যান্ড মি, এখানে দুজন, তাহলে দুজনের মধ্যে বোঝাতে আমরা বিটুইনকে ব্যবহার করি। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট হচ্ছে দ্য ম্যাঙ্গোস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য স্টুডেন্টস। বলছে আমগুলি বিতরণ করা হয়েছিল ছাত্রছাত্রীদের মধ্যে। ছাত্রছাত্রী মানে কি এখানে নির্দিষ্ট করে বলা নেই, এখানে কি দুইয়ের অধিক,
সেটা অনেক হতে পারে, 4 জন 5 জন 1000 জন যাই হোক না কেন, সংখ্যাটা ম্যাটার নয়, বাট 2 এর অধিক 2 এর বেশি বুঝিয়েছে, অর্থাৎ সেই জন্য আমরা কি বলেছি বা কি ব্যবহার করেছি, অ্যামং প্রিপোজিশনটা ব্যবহার করেছি। তাহলে মাথায় থাকবে দুজন বোঝালে দুজনের মধ্যে যদি থাকে সেটা হচ্ছে ব্যাপারটা বিটুইন বসাবো, আর যদি 2 এর অধিক হয় তাহলে আমরা অ্যামং প্রিপোজিশনটা ব্যবহার করব। ওকে, চল নেক্সট প্রিপোজিশন। নেক্সট দেখো বিসাইড। এইখানে এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই হয়তো ভুল করি, অর্থাৎ এটা খুব ভালো করে দেখো, খুব সামান্য একটা বিষয়, খুব সূক্ষ্ম একটা বিষয়, এটাকে মাথায় রাখতে হবে। দেখো বিসাইড কথার বাংলা হচ্ছে পাশে, আর বিসাইডস মানে হচ্ছে ছাড়াও। ব্যবহারটা উদাহরণগুলো দেখলে তোমাদের কাছে এই ব্যাপারটা ভীষণ ক্লিয়ার হবে। দেখো বিসাইড হচ্ছে পাশে, আর বিসাইডস হচ্ছে ছাড়াও। কীরকম? দ্য ফ্যান ইজ বিসাইড দ্য টেবিল, অর্থাৎ পাখাটা, ফ্যানটা যেটা ঘুরছে, ফ্যান যেটা হাওয়া খাই আমরা, সেই পাখাটা টেবিলটার পাশেই, অর্থাৎ কি দ্য ফ্যান ইজ বিসাইড দ্য টেবিল, অর্থাৎ টেবিলটার পাশেই আছে। তাহলে এই বিসাইডটা বুঝতে পারলে। এবার হচ্ছে বিসাইডস। দেখো কি আছে, বিসাইডস টিচিং, অর্থাৎ টিচিংয়ের পাশাপাশি বা টিচিং ছাড়াও, আমরা এই দুটোই বলতে পারি। বিসাইডস টিচিং অর্থাৎ শিক্ষা দেওয়ার ছাড়াও, আই হেল্পড হিম উইথ বুকস, আমি তাকে বই দিয়ে সাহায্য করেছিলাম। অর্থাৎ কি শিক্ষা দেওয়ার পাশাপাশি বা পড়ানোর পাশাপাশি তাকে আমি বই দিয়েও সাহায্য করেছিলাম, বা বই পড়ানো ছাড়াও আমি তাকে বই দিয়ে সাহায্য করেছিলাম, দুটোই বলতে পারো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করলাম? বিসাইডস প্রিপোজিশনটি ব্যবহার করলাম। কি বোঝা যাচ্ছে? তো নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে এই যে আজকে এই যে আমি কটা প্রিপোজিশনগুলো নিয়ম এবং তার ব্যবহারগুলো তোমাদেরকে বললাম, এগুলো খুব ভালো করে দেখো, এবং দরকার হয় বারবার ভিডিওটি দেখো বা খাতায় টুকে নিতে পারো, তাতে তোমাদের অনেক সুবিধা হবে। এই প্রিপোজিশনগুলোর ব্যবহার খুব ভালো করে মাথায় রাখবে, এবং ডিটেলসে আমি দিয়েছি তোমাদের পুরো ব্যাপারটা, এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে। ওকে, চলো তাহলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে নেক্সট ভিডিওর জন্য। ওকে, তো আমি তোমাদের কাছে এরকম ভিডিও নিয়ে আসবো পরবর্তী ক্ষেত্রে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।